চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে রোহিত বিরাটদের পর চ্যাম্পিয়ন হলো রাইডু যুবরাজরা। এখন বিস্তারিত। ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন লিগের ফাইনালে টসে জয়লাভ করে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ক্যাপ্টেন ইউনুস খান। ইনিংসের গোড়াপত্তন করতে আসেন কামরাল আকমল ও শারজিল খান। দলীয় 14 রানে শারজিল খান ব্যক্তিগত 12 রান করে আউট হন। দলীয় 43 রানে দ্বিতীয় উইকেটের পতন হয় পাকিস্তানের। দলীয় 68 রানে কামরাল আকমল 24 রান করে আউট হন। দলীয় 79 রানে ব্যক্তিগত 7 রান করে ক্যাপ্টেন ইউনুস খান সাজঘরে ফিরেন। ষষ্ঠ উইকেট জুটিতে শোয়েব মালিকের সাথে মেজবাউল হক 31 বল থেকে 38 রানের পার্টনারশিপ করে লড়াকু স্কোর সংগ্রহের আভাস দেন। দলীয় 117 রানে মেজবাউল হক ব্যক্তিগত 18 রান করে সাজঘরে ফেরেন। 126 রানে ষষ্ঠ উইকেটের পতন হয় পাকিস্তানের। 133 রানে সপ্তম উইকেটের পতন হলে আর কোনো আউট হননি পাকিস্তানের ব্যাটসম্যানরা। 20 ওভার শেষে 7 উইকেট হারিয়ে 156 রান সংগ্রহ করে ইউনুস খানের দল 157 রানের লক্ষ্য তাড়া করতে নেমে যুবরাজের দল ইনিংসের গোড়াপত্তন করতে আসেন উইকেটরক্ষক রবিন উথাপ্পা ও রাইডু। তেমন সুবিধা করতে পারেনি রবিন উথাপ্পা। 10 রান করে সাজঘরে ফিরেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। অপরদিকে রাইডু তরুণ শুভমান গিলদের মতো পাকিস্তানি বোলারদেরকে শাসন করিতে থাকেন। টিম ইন্ডিয়ার দলীয় 38 রানে সুরেশ রানা 4 রান করে সাজঘরে ফিরেন। চতুর্থ উইকেট জুটিতে 49 বল থেকে 60 রানে পার্টনারশিপ করেন টিম ইন্ডিয়া। এই পার্টনারশিপের উপরে ভর করে জয়ের কাছাকাছি চলে যায় যুবরাজের দল। দলীয় 98 রানে মাথায় 30 বল থেকে 5টি 4 ও 2টি 6-এর সাহায্যে হাফ সেঞ্চুরি পূর্ণ করে সাজঘরে ফেরেন রাইডু। দলীয় 108 রানে চতুর্থ উইকেটের পতন হয় টিম ইন্ডিয়ার। শেষের দিকে ইউসুফ পাঠান ক্যাপ্টেন যুবরাজের সাথে 34 বল থেকে 42 রানে পার্টনারশিপ করে জয়ের কাছাকাছি টিম ইন্ডিয়াকে নিয়ে যান। 19.1 ওভারে 5 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় টিম ইন্ডিয়া। চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে শিরোপা নিজেদের করে নিল যুবরাজের দল। কোনো আসর ছাড়া ভারত পাকিস্তানের খেলা ভক্তরা দেখতে পান না। এই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন রাইডু, টুর্নামেন্ট সেরা নির্বাচিত হয়েছেন ইউসুফ পাঠান। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আমার পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ। আপনার প্রতি কৃতজ্ঞতা। সাথে থাকবেন, সহযোগিতা চাই সকলের। আসসালামু আলাইকুম।